আসসালামু আলাইকুম। আমি আকরিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। আরও অনেকদিন পর নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আসলে আমি চাই রেগুলার ভিডিও দিতে, কিন্তু আসলে পেরে উঠছি না, 2 বাচ্চাকে নিয়ে আসলে হয়ে ওঠে না। তো যাই হোক, আশা করছি যে আপনারা বুঝবেন ব্যাপারটা। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সুইট কর্ন বানাচ্ছি। এটা হচ্ছে আমার ভাই কানাডা থেকে পাঠিয়েছে। তো এই সুইট কর্নগুলো বয়েল করা থাকে, খুবই সফট থাকে, এমনিও খাওয়া যায়, কিন্তু আমার কাছে এই ক্রিম সসটা আর সুইট চিলি সসটা দিয়ে খেতে না অসম্ভব মজা লাগে। তো আমি জাস্ট এক্সপেরিমেন্ট চালাচ্ছিলাম ফার্স্ট টাইম, যে দেখি কেমন লাগে। ভালো লাগলে নেক্সট টাইম আরও খাবো, নাহলে খাবো না আর কি। তো ট্রাই করে দেখি জাস্ট। আর সস তো এমনিও আমার অনেক পছন্দের। তো জাস্ট সস দেওয়ার পরে খেতে এত মজা লেগেছে, এত মজা আসলে। জাস্ট $1 করে নিয়েছে, মানে বাংলাদেশি টাকায় ধরতে গেলে পড়বে 85 থেকে 90 টাকা, 95 টাকা এরকম আর কি একটা ক্যান। তাহলে চিন্তা করেন কতটা মানে রিজনেবল প্রাইস। আমাদের বাংলাদেশে যদি এরকম দাম হতো তাহলে তো ভালোই ছিল। কিন্তু বাংলাদেশে আপনি একটা ক্যান যদি কিনতে যান তাহলে আপনার পড়বে 300 টাকার মতো কাছাকাছি আর কি। তো যাই হোক, আমি আগরাতে দেখেছিলাম, প্রাইস চেক করেছিলাম আর কি, সুইট কর্নের প্রাইস কত ক্যানের। তো একটা এই সাইজের ক্যান এমন প্রাইস আর কি। তো ও কয়েক ধরনেরই মিক্সড করে পাঠিয়েছে, আবার একটা ক্রিম অফ মাশরুম স্যুপও পাঠিয়েছে, ওটা এখনও ট্রাই করা হয়নি। তো যাই হোক, এখন বসেছি চকলেট ভাগাভাগি করতে। তো চকলেট ভাগ করছি সবার জন্য, মানে মেহেদি পাঠিয়েছে আসলে আমার জন্যই, যে সব চকলেট তোর জন্য, কাউকে দেওয়া দরকার নাই, মারিয়ামের জন্য আর আমার জন্য। কিন্তু এটা কি হয় নাকি, বিদেশ থেকে কেউ আসলে আসলে সবাই একটু হলেও তো এক্সপেক্ট করে চকলেটের। আর এবার ও চকলেট পাঠিয়েছে সব হচ্ছে কি একদম আনকমন, মানে আমার আগে কখনো ট্রাই করা হয় নাই, ছোট ছোট ক্যান্ডি আর কি, মারিয়ামের জন্য আর কি। তো এই ক্যান্ডিগুলো সবাইকে দিয়েছি, শেয়ার করেছি সবার সাথেই। আর তারপরের দিন হচ্ছে কি, যে আমার বই হাতে পেয়েছি আমি 3 দিন আগে না 4 দিন আগে যেন রকমারিতে আমি 5টা বই অর্ডার করেছিলাম। সেই বইগুলো চলে আসছে আমার হাতে। আমি এত এক্সাইটেড। আসলে কি বই পড়া হয় না, কিন্তু আমার মনে হয় যে আসলে টাকা দিয়ে বই কিনলে না মায়া লাগবে আর পড়া হবে, এটা মনে হয় আর কি। যদিও বা আমি 2 বাচ্চা সামলিয়ে সময় পাই না, তারপরেও চেষ্টা করি আর কি একটু বই পড়ার। আমার কাছে বই পড়তে ভালোই লাগে, আগে যদিও ভালো লাগতো না। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি। আপনাদেরকে প্রত্যেক ভিডিওর মতো আজকেও মনে করিয়ে দিতে চাই, যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই যে বইগুলো খুবই উপকারী বই আসলে, নারী সাহাবীদের লাইফস্টাইল কেমন ছিল সেটার ব্যাপারে, প্যারেন্টিংয়ের ব্যাপারে, তারপর যাতে আমার প্রোডাক্টিভ ডে যায় এর জন্য এই যে ইকিগাই আর মিরাকেল মর্নিং এই 2টা অর্ডার করেছি। কারণ না আসলে এই বইগুলোর কেনার পেছনে আমার মেইন রিজন হচ্ছে কি, আমার মনে হচ্ছে আমি আসলে মোটিভেট হতে পারছি না, আমাকে কেউ মোটিভেট করতে পারছে না। তো মনে হলো বইগুলো পড়লে হয়তো বা আমি স্পিরিট পাবো আসলে কাজ করার, বা বাচ্চা সামলে যাতে আমি সব কিছু করতে পারি, সামলাতে পারি, আমি এটা চাচ্ছি মন থেকে। বাট মানে শরীর দিয়ে আসলে কি, মানে হেলদি আমি পেরে উঠছি না, বেশিরভাগ সময় আমি অসুস্থ হয়ে পড়তেছি, অসুস্থ থাকতেছি। তো মনের জোরের জন্যই আর কি এই বইগুলো কেনা। বইগুলো অসম্ভব ভালো, আপনারা চাইলে কিনে পড়তে পারেন। বইগুলো সত্যি অনেক ভালো, পড়লে অনেক কিছু জানতে পারবেন। তো যাই হোক, মা আব্বু আসছে, অলমোস্ট 7 দিন হয়ে গিয়েছে। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে মুন্সিগঞ্জ আমার ভাইয়ের বউকে আনতে। তো বাসা থেকে বের হয়ে গিয়েছি, যাচ্ছি মুন্সিগঞ্জ। অনেক সকালবেলা, সকাল সকাল যাওয়ারই প্ল্যানিং আমাদের। নাস্তাটা হচ্ছে গিয়ে আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে করবো আর কি, আমাদের দাওয়াত। তো দেখা যাক কতটুকু কি করা যায়। তো অনেক এক্সাইটমেন্ট নিয়ে আসলে বের হয়েছি, কিন্তু মানে একটা অ্যাক্সিডেন্ট আমাদের সাথে ঘটে যায়। তো আমরা যেহেতু যাচ্ছি মুন্সিগঞ্জ, যাওয়ার পর প্রথমেই আমরা টঙ্গিবাড়ি যাই, মানে আমাদের বাড়িতে। আমি চাচ্ছিলাম না আসলে আমরা আমাদের বাসায় যাই, আমি চাচ্ছিলাম যে সোজা আমার ভাইয়ের শ্বশুরবাড়িতেই চলে যাওয়ার জন্য। কারণ আমার ভালো লাগছিল না, আর অনেক গরম আসলে সেই মুহূর্তটাতে ছিল, অতিরিক্ত গরম। তো এর জন্য চাচ্ছিলাম যে চলে যাই, কিন্তু আব্বু বললো যে আমাদের গাছে নাকি অনেক ফল হয়ে আছে, তো আমাদের গাছে যাওয়ার জন্য।
গাছের ফল নেওয়ার জন্য আর কি গাড়ি নিয়ে যাচ্ছে। আর মাও বলতেছিল দেখা হবে, যাই এখনই গিয়ে দেখে আসি। তো এই কারণে আর কি আমাদের যাওয়া টঙ্গিবাড়িতে। তো টঙ্গিবাড়িতে যাওয়ার পর আমি গাড়িতেই বসে আছি আমার বাচ্চাদেরকে নিয়ে, ওরা ঘুমাচ্ছিল গাড়িতে। আর ড্রাইভার যিনি ছিলেন ওনাকে আব্বু বলতেছিল যে গাছে উঠতে পারে কিনা, তো উনি বললো হ্যাঁ আমি উঠতে পারি। তো বললো ভালো, তো বললো যে যদি ফল টল লাগে তাহলে গাছ থেকে পেরে নিও। তো আমার মা আব্বু উপরে আসলে দোতলায় আর কি গিয়েছে আমাদের বাসায় দেখতে আর কি অবস্থা আশেপাশে। আর এই দিক দিয়ে আঙ্কেল কি করেছে, গাছে উঠে বসেছে। তো গাছে উঠে সে ফল পাড়তে গিয়ে গাছ ভেঙে নিচে পড়ে যায়। আল্লাহ বাঁচানোর মালিক, ওনাকে আল্লাহ আসলে মানে খুব করুণা করে, এটা বলতেই হবে। আমাদের বাড়িটা হচ্ছে একদম মেইন রোডে, গাছটা হচ্ছে গিয়ে দেয়ালের অর্ধেক বাহিরে অর্ধেক ভিতরে পড়েছে। গাছের মানে ডালগুলো সব বাহিরের দিকে ঝুঁকে পড়েছে রাস্তার দিকে, আর ভিতরে হচ্ছে গিয়ে গাছটা আমাদের বাড়ির বাউন্ডারির ভিতরে। তো যাই হোক উনি গাছ ভেঙে পড়ে যায় হচ্ছে গিয়ে রাস্তায়। আল্লাহ মানে বাঁচিয়েছে যে রাস্তায় কোনো গাড়ি ছিল না ওই মুহূর্তে। আমাদের কিন্তু মেইন রোড, বাস পর্যন্ত চলে, বাস ট্র্যাক রেগুলার চলে। তো আঙ্কেলটা আসলে ভাগ্যক্রমে বেঁচে যায় আলহামদুলিল্লাহ। ওনার জাস্ট পায়ে একটু ফ্র্যাকচার করে। তো আমরা তো ভয় পেয়ে গেছি যে আসলে উনি ড্রাইভ করে যেতে পারবে কিনা, আবার ব্যাক করতে পারবে কিনা ঢাকায়। আব্বু তারপর ওনাকে হসপিটালে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর ডাক্তার দেখায়, ডাক্তার মেডিসিন দেয়, টেস্ট করে। মানে ভেঙে যায় নাই, কিন্তু আসলে ভালোই ব্যথা পেয়েছে আর কি উনি ওনার পায়ে। তো পরে আর কি করার, আমরা আর গাড়িটা নিয়ে আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে যাই নাই, গাড়ি আমাদের বাড়িতে রেখে ওনাকে রেস্টে রেখে, আব্বুও ছিল ওনার সাথে। তো তারপরে আমরা গিয়েছি আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে একটা অটো নিয়ে। ওই দিক থেকে অটো নিয়ে গেছে, আমরা আর দেরি করি নাই। আব্বু বারবার ফোন দিচ্ছিল যাতে আমরা তাড়াহুড়া করি। আসলে আমাদের প্ল্যান ছিল আজকে মুন্সিগঞ্জে সারাদিন থাকবো, সন্ধ্যার পরে যাব, কিন্তু উনি যেহেতু অ্যাক্সিডেন্ট করে ফেলে আমরা বেশি দেরি করি নাই, দুপুরে খাওয়া দাওয়া করেই আমরা বের হয়ে পড়ি। মানে প্ল্যান ছিল কি আর হয়ে গেল কি আসলে ভাবতেও পারি নাই। আর গ্রামে যাচ্ছি এটা আসলে কাউকে জানাতেও পারি নাই, সবাইকে বলবো এরকম প্ল্যান ছিল, কিন্তু এই যে অ্যাক্সিডেন্টের কারণে মনটাই পুরো খারাপ হয়ে গিয়েছে, তাই আর কি তাড়াহুড়া করেছি। তো এই তো সকালে নাস্তা করেছি, আন্টি হচ্ছে এত কিছু আয়োজন করেছে সকালের নাস্তায়। আমাদের আবার দেরিও হয়ে গিয়েছে যেহেতু টঙ্গিবাড়িতে আমরা একটু বেশিক্ষণই সময় ছিলাম, তো আস্তে আস্তে একটু দেরি হয়েছে। তারপর নাস্তা করলাম, নাস্তা করার পর এই আম ভর্তা করে দিয়েছে আমার ভাইয়ের বউ। এত মজা হয়েছে আম ভর্তাটা, কি বলবো, অসম্ভব মজা। তো যাই হোক আম ভর্তাটা খাচ্ছি আর দোয়া করছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছিল। আম ভর্তা আসলে মানে আলসেমির জন্য আমার করা হয় না, আম তো আমার কেনাই হয় না, আমার সংসারে আমি এখন পর্যন্ত আম কিনি নেই। এই বাপের বাড়ি আসলে খাওয়া হয়, আর হচ্ছে গিয়ে এই কোথাও গেলে আর কি কেউ যদি করে খাওয়ায় তাহলে খাওয়া হয়। তো ফল আমার খুব একটা পছন্দ না, আসলে আমি ফল খাইতে চাই না, আমার ফল পছন্দ না। কিন্তু তারপরেও দেখা গিয়েছে কি যে আমার শাশুড়ি, আমার ননাস বা আমার হাজব্যান্ড সবাই আমাকে একটু জোরাজোরি করে ফল খাওয়ার জন্য, তো তখন খেতে বাধ্য হই আর কি। তো যাই হোক খাওয়া দাওয়ার পর মানে খাওয়া দাওয়ার উপরেই আছেই, সকালে নাস্তা করতে না করতে আম ভর্তা খেতে না খেতে আবার দুপুরের খাবার দিয়ে দিয়েছে। তো ছিল পোলাও, ভাত, অনেক রকমের ভর্তা, তরকারি, রোস্ট, বাট আমরা এগুলো কিচ্ছু নেই না, আমরা জাস্ট ভর্তা দিয়ে খেয়েছি। আন্টি খুব ভালো করে জানে যে আমাদের ভর্তা কতটা পছন্দের। খাওয়া দাওয়া করার পরেই আমরা বের হয়ে পড়েছি, এখন যাচ্ছি আমরা ঢাকায়। আঙ্কেল হচ্ছে কোনো রকম গাড়ি চালাচ্ছে আর কি। আমরা জাস্ট দোয়া করতে করতে ঢাকায় ব্যাক করি যাতে সই সালামত আমরা ঢাকায় পৌঁছাতে পারি, আঙ্কেলের যাতে কোনো সমস্যা না হয়। তো আলহামদুলিল্লাহ আমরা সই সালামতে ঢাকায় পৌঁছে যাই, আর তারপর ঢাকায় এসে আঙ্কেলও ট্রিটমেন্ট নেয়। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।